এইসব নিজে ইচ্ছে বসতে পারবে না। হ্যাঁ, কেউ বসতে পারবে না। কখন থেকে এখানে? এখানে রাত 11টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে যানজট। আচ্ছা, তাহলে আমরা এনার সাথে কথা বললাম, আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি এদিক দিয়ে ফুটপাথ দিয়ে গেলেন। আপনি ফুটপাথ দিয়ে গেলেন না, এখন ফুটপাথ দিয়ে আসলেন, তো আপনি ফুটপাথ দেখলেন যে ফুটপাথটার অবস্থা কি? এটা ফুটপাথটার অবস্থা আমাকে যদি জানান তাহলে একটু বলে। আসলে এই রোডটা অত্যাধিক মনে করেন যে যানজট, মনে করেন জট, জনসমাগম মনে করেন যে হয়, কিন্তু আসলে ব্রিজের ওপরে যেভাবে দোকানপাট করছে, আসলে সাধারণ জনগণের চলাফেরা খুব কষ্টজনক ভাবে মনে করেন চলাফেরা করতে হয়। অচিরাই মনে করেন এই ফুটপাতের যে দোকানগুলো, সেই দোকানগুলো মনে করেন নিরসন করতে হবে। তার মানে আপনি এই ফুটপাথটা পুরোটাই দখলে আছে? জি, এটা বিভিন্ন হকারেরা মনে করেন দোকান বসাইছে। আমি চাই যে এগুলো মনে করেন যে জনগণের সুবিধার্থে এগুলো অতি তাড়াতাড়ি মনে করেন যে পরিষ্কার করা দরকার আর কি। আপনারা শুনলেন একজনের কথা, আমরা আরেকজনের কথা শুনবো। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা আসলে কার যে এভাবে আপনারাকে আমরা চলাচল করতে পারছি না, আপনারা চলাচল করতে পারছেন না, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা যে আমাদেরই মনে করেন যে এটা পরিষ্কার করে নেওয়া দরকার, অতি শীঘ্রই তাড়াতাড়ি করে, যেহেতু কম বেশি আপনার জঞ্জাট আরম্ভ হয়। দুই সাইডের আশেপাশে দোকান বসে এমন সমস্যা হয়ে গেছে যে গাড়ি পারাপারের সমস্যা হয়, মানুষ যাতায়াতের সমস্যা হয়, যার জন্য করে এটা সরকার থেকে এর উপর একটা মনে করেন যে তদন্ত করা দরকার। আপনারা শুনলেন একজনের কথা, আমরা এবার দোকানদারের কথা শুনবো। দোকানদার আসলে কি বলে, আমরা একটু আসেন দোকানদারের সাথে কথা বলি। দোকানদার আসলে আমাদের কি জানাচ্ছেন, আপনি আমাদের একটু জানাবেন যে আসলে এই যে আপনারা এখানে দোকান দিয়ে বসছেন, এই দোকান দিয়ে বসার ফলে এখানে যে রাস্তাঘাট যে প্রবলেমে হচ্ছে, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? এখানে দোকানপাট হচ্ছে কি কারণে? ব্রিজের কাজ করে না। ব্রিজে যখন আপনার কাজ হবে, ব্রিজ রানিং হবে, তখন কি এই দোকানপাটগুলো থাকবে? তখন বড় গাড়ি আসা যাওয়া করবে, তখন তো দোকানপাটটা একটাও থাকবে না। এখন ব্রিজে কাজ হয় না, সেজন্য মানুষ সুযোগটা এখানে বসে আছে। আর এই যে ওই পাশে আপনার হলো একের পর ইয়েগুলো, আপনার অটো রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, এই অটো রিক্সাগুলো প্রথমে এই পাশে আসলো, এই পাশে সবাই মানে এমন জ্যাম সৃষ্টি করে এই অটোগুলো, যে অটো মানুষ পার হয় রাস্তা পর্যন্ত। এই অটো রিক্সাগুলোকে সরানো উচিত? উচিত, অবশ্যই উচিত। এই অটো রিক্সাগুলো খুব বেড়ে গেছে বগুড়া শহরে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন একজন দোকানদারের কথা, তিনি আমাদেরকে যেটা জানালেন সেটা হলো যে আসলে এই দুই পাশেই কিন্তু অটো রিক্সা আছে, তবে ওই পাশে অটো রিক্সা আপনার সন্ধ্যার পরে এমন অবস্থা হয়ে যায় যে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ অটো রিক্সা এখানে থেমে গেছে, এবং থেমে থাকার কারণে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পূর্ব পার্শ্ব। এই যে আমরা একটা কথা বলেছিলাম যে এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু 3টা উপজেলার সাথে সংযোগ সড়ক বলতে পারবেন। এটা হলো গাবতলী, সোনাতলা এবং সারিয়াকান্দি, 3টে উপজেলার লোক চলাচল করে। আর তাছাড়া বড় বড় যানবাহনগুলো এটার মধ্যে চলাচল করার জন্য কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে। এই ব্রিজটা